আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলতেছেন যে মুত্তাকির বান্দার পরিচয় দেওয়া হচ্ছে। মুত্তাকি বান্দা, ভালো বান্দার পরিচয় আল্লাহ পাক দিচ্ছেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে যারা মুত্তাকি বান্দা হবে, যারা আল্লাহ পাকের প্রিয় বান্দা হবে, তারা সাহারির সময় উঠে ইস্তাগফিরুন, আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে। আলহামদুলিল্লাহ। সাহারির টাইম, যে টাইমে আমরা সাধারণত রোজা রাখার জন্য সাহারি খাই, ওই টাইমে উঠে এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চাবে। এটা হলো ভালো বান্দার পরিচয়। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, যেহেতু শীতকাল চলছে, রাত অনেক লম্বা, তাহলে কিন্তু আমরা এই আমলটা অবশ্যই করতে পারি যে শেষ রাতে উঠি, তাহাজ্জুদ নামাজ আমরা অবশ্যই পড়তে পারি। তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য শীতকাল অনেক সহায়কপূর্ণ। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা বান্দাকে বলেন, মান সাইল, কে এরকম ভাবে আমার কাছে চাবা। বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখ আছে যে পয়গম্বর বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, শেষ রাত্রে তাহাজ্জুদের সময় এরকম ভাবে আল্লাহ তাআলা বলেন, আছো কোনো বান্দা আমার কাছে কোনো চাবা, আমার কাছে কোনো কিছু ফরিয়াদ করবা, তাহলে আমি অবশ্যই তার ফরিয়াদটা অবশ্যই কবুল করব। সবাই বলে আলহামদুলিল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا إلى السماء الدنيا فيقول هل من سائل। বুখারী শরীফের মধ্যে উল্লেখ আছে, পয়গম্বর বলেছেন, শেষ রাতে তাহাজ্জুদের সময় রব্বে কারীম তিনি বান্দাদেরকে জিজ্ঞাসা করেন, তোমার কোনো কিছু প্রয়োজন আছে কিনা। মান সাইল, সাইল মানে কোনো কেউ আমার কাছে কোনো কিছু চাও, আমি তা পরিপূর্ণ করে দেব। কিন্তু আমরা নিতে জানি না, আমরা উঠতেও জানি না। শীতকালে আমরা এরকম ভাবে লেপের মধ্যে, কম্বলের মধ্যে শুয়েই থাকি, ঘুম পরিপূর্ণ হয়ে গেছে, তবু কিন্তু ওঠা হচ্ছে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার জীবনের মধ্যে আসছে যে তিনি শীতকালে কি পরিমাণ ইবাদত করতেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি এত আমল করতেন, কিতাবে লেখা আছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি এরকম শীতকালে প্রচুর পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করতেন, খুব বেশি করে কোরআন শরীফ তিনি তেলাওয়াত করতেন। আর তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, চোখ বেয়ে এরকম পানি বের হতো। তিনার জীবনের মধ্যে আসছে তিনি শীতকালে এই পরিমাণ ইবাদত করতেন, তিনি এই পরিমাণ আল্লাহকে ডাকতেন, এই পরিমাণ তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। কান্না করতে 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 তিনি যে বিছনায় তিনি শুইতেন, ওই বিছনার সব স্থানেই যেমন আকাশ থেকে পানি পড়লে পানির চিহ্ন থাকে, পুরা বিছনায় তার চোখের পানি দ্বারা পুরা বিছনা ভিজে যেত। এত কান্নাকাটি করতেন, এই পরিমাণ কান্নাকাটি করতেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। শুধু তাই নয়, অনেক বড় বিখ্যাত আর বড় আলেম
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তো বন্ধ করে রাখুন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শিতাবুল মুমিন রাবিআ, শিতাবুল মুমিন রাবিআ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেন যে শীত মুমিনের জন্য বসন্তকাল। সকলে সুবহানাল্লাহ। বসন্তকাল, শীত মুমিন বান্দার জন্য হচ্ছে বসন্তকাল। আমরা সবাই বসন্তকালের এরকম তার পরিচয়, তার সংজ্ঞা সবাই কম বেশি জানি। বসন্তকাল না শীত, না গরম, না ঠান্ডা, না বর্ষা, একদম সুন্দর আবহাওয়া থাকে, পরিবেশ থাকে এরকম শান্ত, এরকম ভাবে, এরকম মানুষের অসুখও কম হয়। মানুষের ক্ষেত্রে এমনটি পাওয়া যায় বসন্তকাল। যদি গাছের দিকে তাকানো হয়, ওই সময় গাছের মধ্যে সুন্দর সুন্দর এরকম পাতা বের হয়, এরকম তরতাজা পাতা বের হয়, বিভিন্ন গাছের মধ্যে এরকম ফুল ফুটে, পরিবেশ সুন্দর হয়ে যায়, যাকে বলে বসন্তকাল। বইয়ের মধ্যে এটাও লেখা আছে, ঋতুর মধ্যে, মৌসুমের মধ্যে সবচেয়ে রাজা ঋতু হলো বসন্তকাল। এটা সবচেয়ে পারফেক্ট একটা কাল হলো বসন্তকাল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, শীত মুমিন বান্দার জন্য হচ্ছে বসন্তকাল। মুমিন বান্দা শীতকালে সে আল্লাহকে ডাকবে, মুমিন বান্দা শীতকালে আল্লাহর পরিচয় জানবে, মুমিন বান্দা শীতকালে সমস্ত নামাজগুলো আদায় করবে, মুমিন বান্দা রাতভর এরকম আল্লাহকে ডাকবে, মুমিন বান্দা শেষ রাতে উঠে আল্লাহ তাআলাকে ডাকবে, মুমিন বান্দা যেন সুবর্ণ সুযোগ আল্লাহর কাছ থেকে চেয়ে চেয়ে আদায় করে নেওয়া, মুমিন বান্দার জন্য বিশাল একটা অফার যে শীতকালে সেরকম ভাবে আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, শেষ রাতে উঠি এরকম আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, তারাই হলো আল্লাহ পাকের মুত্তাকি বান্দা, তারাই হলো আল্লাহ পাকের প্রিয় বান্দা, তারা হলো খাঁটি বান্দা। ওই বান্দাগুলো আল্লাহকে বলে, আল্লাহ গরমকাল এরকম ভাবে রাত থাকে লম্বা, রাত থাকে ছোট, তোমার সঙ্গে আমি কথাবার্তা বলতে পারি না, তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, ঘুমের চাপে। এখন শীতকাল, শীতকালে এরকম রাত হয় লম্বা, এই লম্বা রাত হওয়ার কারণে আমার ঘুম পরিপূর্ণ হয়ে গেছে। ওগো দয়াময়, এখন আমি আপনার দরবারে হাজির হয়েছি, শেষ রাতে উঠে আমি আপনার কাছে এসেছি। ওগো দয়াময়, আপনার গুনাহ খাতাগুলো মাফ করে দেন, আপনি আমার যা কিছু পর্যন্ত আপনি এগুলা দিয়ে দেন, মেহেরবানি করে মৃত্যুর সময় কালেমা নসিব করিয়েন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ভালো বান্দা, তারা হলো ভালো বান্দা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বিশাল অসুস্থ, বিশাল অসুস্থ, এরকম অসুস্থ তিনি বিছানা থেকে উঠতেই পারে না। ছাত্ররা বলল, ওস্তাদ জি, হুজুর জি, এরকম ভাবে আপনার যেহেতু আপনি এরকম ভাবে এই অসুস্থ হয়ে গেছেন, শীতকাল, আমরা আপনার জন্য গরম পানি তৈরি করে দেই, গরম পানি দিয়ে আপনি ওযু করে সুন্দর করে এরকম ভাবে আপনি নামাজ আদায় করুন, তাহলে আপনার জন্য ভালো হবে। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে লেখা আছে, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শীতকালে তিনার ভীষণ এরকম অসুস্থ হয়ে গেছেন। ছাত্ররা বলল, আপনার জন্য আমরা গরম পানির ব্যবস্থা করি, আপনি ওযু করেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার অসুস্থতা আছে তো আছে, শীতকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করা ভিন্ন একটা আল্লাহ পাক সওয়াব দান করবে। আর আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় কি? কয়েকদিন আগে দেখলাম স্বামী স্ত্রী এরকম ভাবে এই ওয়াশরুমে যেখানে গোসল করবে, সুন্দর করে এরকম পানি গরম করার জন্য তার লাগাই রাখছে, সেখানে তারা দুজন মারা গেছে, বিদ্যুৎ স্পটে দুজন শেষ, স্থানে তারা দুজন মারা গেছে, দুজন মারা গেছে। এখন তো অনেক ভালো একটা যুগ, গরম পানির ব্যবস্থা করা আছে। কি গাছের উপরে কি জানে বসা, গিটার না কি গিজার না কি গিজার,
ওখানে এরকম ভাবে পানি গরম, মাশাআল্লাহ কি সুন্দর ব্যবস্থা আছে। এত কিছু ব্যবস্থা করা সত্ত্বেও দেখেন তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, পরস্পর কোনো খোঁজ খবর নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অসুস্থ হয়ে গেছেন। ছাত্ররা বলল যে আমরা গরম পানি করে দেই, আপনার সাথে ওযু করে নামাজ আদায় করেন। উনি বলেন না, গরম পানি কোনো প্রয়োজন নেই, আমি ঠান্ডা পানি দিয়ে ওযু করব। গরম শীতকালেও ঠান্ডা পানি দিয়ে ওযু করেছেন তিনি। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি একবার নামাজ আদায় করেন, নামাজ শীতকালে। স্ত্রী বললেন, ওয়াইফ বললেন, ও আমার প্রাণের স্বামী, শীতকাল, রাত বড় লম্বা, আপনি এরকম ভাবে আর ঘুম জাগিয়েন না, আপনি শুয়ে যান, আপনি বিশ্রাম করুন। ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ও আমার স্ত্রী, আমার বিবি, আমি যদি ঘুমায়া যাই, এই যে বড় রাত ভর লম্বা রাত বড়, তাহাজ্জুদ পড়া সহজ হয়ে যায়, দিন ছোট, রোজা রাখা সহজ হয়ে যায়। আমি ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি আমি ঘুমাইলে তাহলে আমি আল্লাহকে কখন ডাকবো? ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এই ছিল তাদের শীতের আমল, শীতে তাদের পুঁজি ছিল এরকম ভাবে, ওয়াবিল আসহারিহুম ইয়াস্তাগফিরুন وقال رسول الله صلى الله عليه وسلم ينزل ربنا إلى السماء الدنيا فيقول هل ما সাইল। দুনিয়াতে যতগুলা আল্লাহ পাকের ওলি হয়েছে, সমস্ত ওলিরা শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে তারা ওলি হয়েছে। কোন আল্লাহ পাকের ওলি জীবনে এরকম পাওয়া যাবে না তাহাজ্জুদ নামাজ পড়া ছাড়া আল্লাহ পাকের ওলি হয়েছে। আমার বাবা যে, আমার বন্ধুগণ, শীতকাল চলছে, এই শীতকাল বড় একটা মহা ইবাদত করার জন্য সুবর্ণ সুযোগ। মুমিন বান্দার জন্য শীতকাল হলো একটা বসন্তের মতো। মুমিন বান্দা আল্লাহকে ডাকবে, মুমিন বান্দা রাত ভর আল্লাহকে ডাকবে, মুমিন বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করবে, মুমিন বান্দা তার হাতে তাসবিহ থাকবে, মুমিন বান্দা এটাই তার দিলের মধ্যে আসবে, আল্লাহ সারাদিন এরকম ভাবে কাজকর্ম করেছি মাওলা, আমি আপনার কাছে হাজিরা হইতে পারি না, মানুষকে আরো কষ্ট দিয়েছি মাওলা, আপনি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। যাদেরকে আমি কষ্ট দিয়েছি মাওলা, আমি তাদের কাছে ক্ষমা চেয়েছি। আল্লাহ তাআলা এই সময় সবাই ঘুমন্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলা আমি তাকাইলাম, আমার ছেলেও ঘুমন্ত, আমার মেয়েও ঘুমন্ত, আমার স্ত্রী আনিয়া তারা সবাই ঘুমন্ত, আমি সবকিছু বাদ দিয়ে আপনার দরবারে হাজির হয়েছি মাওলা। আল্লাহ আপনি তো বলেছেন মুত্তাকি বান্দা, তাকওয়া বান্দারা আপনার কাছে ক্ষমা চায়। ও আল্লাহ তাআলা এই মুহূর্তে যে সকল বান্দা আপনার কাছে ক্ষমা চাইতেছে, ওদের মধ্যে যাদেরকে কবুল করেছেন আপনি আমাকে কবুল করে নেন। ওয়াবিল আসআরিহুম ইয়াস্তাগফিরুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি সুন্দর আমল করতেন, অনেক আমল করতেন। গত জুমাতে বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে গরিব অসহায়দেরকে তিনি সাহায্য করতেন। এই শীতকালে দেখবেন কিছু মানুষ সমাজের মধ্যে এখন আছে যাদের পরনে এরকম কাপড় চোপড় নেই, শীতের কাপড় নেই, গরম এরকম কাপড় নেই, এরকম কিন্তু আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কিন্তু আছে, কিন্তু হয়তো আছে ছোট হয়ে গেছে, কেনার সামর্থ্য নেই, এরকম কিন্তু আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, অবশ্যই পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভাবে এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলে আমরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছি তিনি এরকম ভাবে কি করেছেন,
শীতকালে তিনি কি করেছেন আমরা স্বচক্ষে দেখেছি। তিনি গরিব অসহায়দেরকে তিনি এরকম কম্বল দিয়েছেন, লেপ দিয়েছেন, রেজাই দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে লেখা আছে, কিতাবের মধ্যে দেখলাম তিনার শীতকালের ভীষণ তার আমল ছিল, অনেক বড় আমল ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কম্বল তিনি শীতকালে এরকম শুয়ে থাকতেন, যে কম্বলে তিনি শীতকালে এরকম ব্যবহার করতেন, তিনি দেখলেন গরিব অসহায় তাদের কাছে কোনো কম্বলের কোনো ব্যবস্থা নাই। এক ওমর রাদিয়াল্লাহু তাআলা তার নিজের কম্বলটা তিনি গরিবদের মধ্যে বিলীন করে দিলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা বলেন আমরা এটা দেখছি, এটা আমরা দেখেছি। ওমরের এরকম হায়াত ছিল, এরকম তার জীবন ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার কথা বলেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি মারা যাবেন, অসুখ হয়েছে, ভীষণ অসুখ, মারা যাবেন। শীতকাল, ভীষণ শীত পড়তেছে। ওই সময় তো এরকম কিছু ব্যবস্থা ছিল না, এখন তো অনেক কিছু ব্যবস্থা হয়েছে, সবার ঘরে ঘরে অনেক কিছু ব্যবস্থা হয়েছে। ওই সময় আরো শীত আরো বেশি পড়তো, বেশি পড়তো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জামানায় তিনি মারা যাবেন। ওই মারা যাওয়ার আগ মুহূর্তে বলা তার জীবনে তার কিরকম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেন শীতকাল আরম্ভ হয়ে গেছে, শীতকাল আরম্ভ হয়ে গেছে, গরিব অসহায় তারা এরকম কষ্ট করতেছে, শিশুরা তারা কষ্ট করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাদের জন্য গরম পোশাক ব্যবস্থা করলেন। তোমরা গোলা পরো, তোমরা গোলা নিয়ে থাকো। এক সাহাবী বলল, ও ওমর, আপনি কি জন্য এরকম জনগণের জন্য শীতকালে কম্বলের ব্যবস্থা করতেছেন, লেপের ব্যবস্থা করতেছেন? কত বড় ওমর ছিল, কত বড় ওমর ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কোন জনগণ, আমার কোন সদস্য যদি এরকম ভাবে গরমের কষ্ট পায়, আর আমি ওমর যদি ওই সময় যদি এরকম ভাবে গরম পোশাক পরে থাকি, এটা ওমরের কোন যোগ্য হইতে পারে না। এরকম শীতকালে এরকম গরিব অসহায়রা তারা এরকম গরম পোশাক পাবে না, আর আমি গরম পোশাক পরে থাকবো, এটা ওমরের যোগ্য হয় না। কত বড় কথা, কত বড় কথা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকম্পের সময় তিনি অনেক বড় কথা বলেছেন। ভূমিকম্প, আমাদের এরকম ভূমিকম্প হয় না ইদানিং, কিন্তু কথা কেন বল না, ভূমিকম্প হয় না? ভূমিকম্প হয় ইদানিং, কিন্তু খুব বেশি হচ্ছে, খুব বেশি হচ্ছে। ওই দিন দেখলাম এরকম ভাবে লেখছেন নাকি 6 পয়েন্ট নাকি 5.2 এরকম ভাবে লেখছেন, 5.77 লিখেছে। 5.77 এর এটা মাপ আছে, মাপ হলো এই পরিমাণ এরকম জমি কেটে উঠেছে। সাধারণ দালান গোলা ভেঙে যাবে, সাধারণ দালান গোলা ভেঙে যাবে, তার মাত্রা হলো এরকম। ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প এরকম ভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হয়েছিল। এরকম জমি কাঁপা আরম্ভ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাষণ দিলেন যে এই জমি কেঁপেছে, জমি নড়াচড়া করেছে, এটি আমাদের পাপের কারণে, এটা তোমাদের পাপের কারণে এই জমি নড়াচড়া করেছে। তোমরা জিনার কাজ করেছো, তোমরা পাপের কাজ করেছো, এত পরিমাণ পাপের কাজ করেছো যে পাপের কাজ করার কারণে, তোমাদের পাপের কাজ করার কারণে জমি সহ্য করতে পারে নাই, জমি নড়াচড়া করতে, কম্পন করতে তারা বাধ্য হয়েছে। এই জমিনের মধ্যে পাপিষ্ঠ বান্দা রাখবো না, ওকে আমরা হেলে মেলে তাকে ফেলে দিব। তোমাদের অপকর্মের কারণে এরকম ভাবে জমিনে তারা রাগ করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা দিলেন যে ওমরের জন্য সকল জনগণ পাগল ছিল। ওমর যা কিছু বলতো জনগণ তাই মানতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা দিলেন, আরেকবার যদি আমি দেখি এই জমিটা কম্পন করা আরম্ভ করেছে, আরেকবার যদি দেখি এই জমিনটা নড়াচড়া আরম্ভ করেছে, তাহলে আমি ওমর তোমাদেরকে ছেড়ে চলে যাব। ওমর তার জীবনী মধ্যে এরকম আসছে, তার এরকম তারা পাগল ছিল। এরপর থেকে মানুষ আর এরকম ভাবে কোন পাপের কাজ করে নাই। সুতরাং এই যে জমিনে দেখি আমরা এরকম নড়াচড়া করতেছে, ভূমিকম্প হচ্ছে,
জমি নড়াচড়া করতেছে, এটা বুঝতে হবে। অবশ্যই অবশ্যই এই বাংলার জমিনে এমন কিছু অপকর্ম হচ্ছে, এমন কিছু জুলুম হচ্ছে, এমন কিছু বেহায়া কাজ হচ্ছে, যে কাজ করার কারণে মানুষ তো সহ্য করবে দূরের কথা, এই জমি সেটা সহ্য না করতে পেরে জমি নড়াচড়া করে তুই আমার পিঠে থাকবি, তোকে আমি পিঠে থাকতে দিব না, আমি নড়াচড়া করে তোকে আমি ছেড়ে দিব। এত পাপের কাজ হচ্ছে। সুতরাং আসুন আমরা তওবা করি। শীতকাল মুমিন বান্দার জন্য সুবর্ণ সুযোগ, শীতকাল মুমিন বান্দার জন্য হলো বসন্তকাল। এই শীতকালে আমরা অবশ্যই ইবাদতের পরিমাণ আর বৃদ্ধি করে দিব, রাতে এরকম তাহাজ্জুদ নামাজ পড়ব। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। সবাই জোরে বলি আমিন।